আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো এক দেশ এক নির্বাচন সংক্রান্ত যৌথ কমিটির বৈঠক চলেছে সংসদ ভবনে। 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রীয় অঞ্চল আইন সংশোধনী বিল পর্যালোচনা করা হচ্ছে ওই বৈঠকে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় 66% কাজ সম্পন্ন। নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে 25শে জুলাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তকে নিয়োগপত্র প্রদান করবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের মূল ভাবনা পরিকল্পনা মাফিক অভিভাবকত্ব এবং মা ও শিশুর স্বাস্থ্যের দিকে নজর। কলকাতা হাইকোর্ট বীরভূমের 6 পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে আরও কড়া পদক্ষেপ করেছে। উইম্বলডন টেনিসে নোভাক জোকোভিচ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ জানিক সিনারের মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। সংসদ ভবনে আজ এক দেশ এক নির্বাচনের ওপর যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলেছে। 39 জনের এই কমিটিতে লোকসভা থেকে 27 জন ও রাজ্যসভা থেকে 12 জন সদস্য রয়েছেন। 129তম সংবিধান সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রীয় অঞ্চল আইন সংশোধনী বিল 2024-এর পরীক্ষা নিরীক্ষার অঙ্গ হিসেবেই আজ সংসদে এই যৌথ কমিটির বৈঠক চলেছে। এই দুটি সংশোধনী বিলের লক্ষ্য একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন করা। সংসদীয় বৈঠকে বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আইনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলেছে। পিপি চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, सारे कमेटी के मेंबर्स जो हैं वो बहुत इसमें कीन इंटरेस्ट ले रहे हैं। अपने आप की पार्टी लाइन से भी ऊपर उठकर हमारा सोच है कि जो हमारी रिपोर्ट है वो नेशनल इंटरेस्ट में इस तरह का विचार है। और आज भी जो है 1 नेशन 1 इलेक्शन के लिए हम भारत के पूर्व मुख्य न्यायाधीश जस्टिस कहर और भारत के पूर्व मुख्य न्यायाधीश जस्टिस वाई चंद्रचूड़, और हमें लगता है कि उनसे भी हमें मार्गदर्शन प्राप्त होगा भारत के संविधान सम्मत ये कार्रवाई है या नहीं है। और दूसरा जो है उससे सबसे बड़ा कि मैकेनिज्म क्या हो सकता है। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জগদীশ সিং খেহার কমিটির সামনে একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার সমস্যা নিয়ে একটি প্রেজেন্টেশন দেবেন। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা, সমাজবাদী দলের সাংসদ ধর্মেন্দ্র যাদব বৈঠকে যোগ দিচ্ছেন। এদিকে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার 2 সপ্তাহ বাকি থাকতেই বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় 66% ভোটারকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। গতকাল সন্ধ্যে 6টা পর্যন্ত 5,22,00,000 এনিউমারেশন ফর্ম সংগৃহীত হয়েছে। 7,89,00,000 ভোটদাতার মধ্যে এটি 66.16%। 24শে জুন এই প্রক্রিয়া শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 51,000-এর বেশি নিয়োগপত্র সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তদের প্রদান করবেন। এই ভিডিও অনুষ্ঠানে তিনি নতুন নিযুক্তদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন। 16 রোজগার মেলা দেশ জুড়ে 47টি জায়গায় হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও অন্যান্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলেছে। রোজগার মেলার মাধ্যমে এখনো পর্যন্ত 10 লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। রেল মন্ত্রক, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, শ্রম ও নিয়োগ এবং ডাক বিভাগ সহ একাধিক বিভাগে নতুন নিয়োগ হয়েছে। প্রধানমন্ত্রীর নিয়োগ বৃদ্ধির পরিকল্পনায় অগ্রাধিকারের লক্ষ্যেই এই রোজগার মেলা অন্যতম প্রয়াস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছেছেন। রাজ্যের 7টি রাজস্ব জেলায় বিজেপির ওয়ার্ড কমিটির কার্যনির্বাহীদের এক বৈঠকে তিনি ভাষণ দেবেন। শ্রী শাহ তিরুবনন্তপুরমে দলের নতুন রাজ্য সদর দপ্তরেরও উদ্বোধন করবেন। সফরকালে তার কান্নুরে গিয়ে থালিপারম্বা রাজেশ্বরী মন্দির দর্শনেরও কর্মসূচি রয়েছে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া জনসংখ্যার সমস্যা, প্রতিকূলতা ও সুযোগ সুবিধার দিকগুলিতে আলোকপাতের জন্য প্রতি বছর 11 জুলাই জনসংখ্যা দিবস পালিত হয়। দীর্ঘমেয়াদী ভবিষ্যতের লক্ষ্যে জনসংখ্যা বিষয়ক উদ্বেগ ও তা নিরসনে বিভিন্ন কার্যপদ্ধতি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোই দিনটি পালনের উদ্দেশ্য। জনসংখ্যা দিবসের এবারের মূল ভাবনা পরিকল্পনা মাফিক অভিভাবকত্ব ও তার ফলস্বরূপ মা ও শিশুর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ সমাজ মাধ্যমে এক পোস্টে বলেন, দিনটি ভারতের পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা ও জনসংখ্যা বৃদ্ধিতে তৈরি হওয়া সমস্যাগুলি প্রতিরোধ করা নিয়ে প্রতিশ্রুতির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে পরিবার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা হয়েছে। দেশ জুড়ে সুস্থ পরিবার গড়ে তোলার লক্ষ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতো সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে জনসাধারণকে। এদিকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস বিশ্ব জনসংখ্যার পরিবর্তনশীল ধারা, তার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রেক্ষাপটে মানব জীবনের মানোন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন ও বৈষম্য দূরীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি সকলের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। আজ এক বার্তায় তিনি বলেছেন, জনসংখ্যাকে একটি শক্তিশালী সম্পদে রূপান্তরিত করতে হবে। ভারতীয় রেল কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ভিত্তিক নজরদারি ব্যবস্থা কাজে লাগিয়ে রেল সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে পণ্য পরিবহনের জন্য নির্ধারিত ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া DFCCIL এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিষেবায় দক্ষতা বাড়ানো এবং চলতি ব্যবস্থার স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অ্যাক্সিয়াম 4 মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি 3 জনের ফিরতি যাত্রা শুরু হবে আগামী 14 জুলাই। মার্কিন মহাকাশ সংস্থা নাসার বাণিজ্যিক মহাকাশচারী প্রকল্পের ব্যবস্থাপক স্টিভ স্টিচ একথা জানান। প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া উপকূলে মহাকাশচারীরা অবতরণ করবেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, নিরাপত্তা, খাদ্য ও শক্তি সহ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা কমাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার চাপানোর পরে জাপানের প্রধানমন্ত্রী নির্ভরতা কমানোর এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাপানকে এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আত্মনির্ভর হয়ে উঠতে হবে। এ খবর আপনারা শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট বীরভূমের 6 পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও এ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার 16 জুলাই সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে বলেছে বেঞ্চ। উল্লেখ্য, এর আগে গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বেআইনিভাবে আটকে রাখার পরিপ্রেক্ষিতে রাজ্যকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, সচিবের নিচে নয় এমন পদমর্যাদার কোনো আধিকারিককে রাজ্যের মুখ্য সচিব নিয়োগ করবেন, যিনি ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। আগামী সোমবার 14 জুলাই মামলার পরবর্তী শুনানিতে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বসবাসকারী মূলত বাংলা ভাষীদের বিভিন্ন রকম হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি অভিযোগ করেন, সেখানকার সরকারের নির্দেশেই বাসিন্দাদের ন্যূনতম পরিষেবা জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চললেও বর্তমানে সেখানে এক প্রকার জবরদস্তি উচ্ছেদ করা হচ্ছে বলে তার দাবি। এই প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক সম্মানের সঙ্গে বসবাস করলেও গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো রাজ্যগুলিতে বাংলা ভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে দেখানো হচ্ছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কলেজ বিশ্ববিদ্যালয়ের র্যাগিং রুখতে আরো কড়া পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। সমস্ত বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে তারা। তাতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুনিয়রদের হেনস্থা করলেও তা র্যাগিং হিসেবেই বিবেচিত হবে। এছাড়া মৌখিক হেনস্থা, হস্টেলে আবাসিকদের জোর করে রাত জাগানো, বয়কটের হুমকি দেওয়া, পোশাক বিধি চাপিয়ে দেওয়া, নির্দিষ্ট ছাঁটে চুল কাটতে বাধ্য করা, অনিচ্ছুক পড়ুয়ার কাছে বারবার নাম পরিচয় জানার চেষ্টাও র্যাগিং বলেই গণ্য হবে। আর্থিক প্রতারণা মামলায় দক্ষিণ শহরতলির মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের বাটানগরে ব্যবসায়ী জয়ন্ত রাউতের ফ্ল্যাটে ইডি আজ তল্লাশি চালাচ্ছে। সকাল 7:30 নাগাদ ইডির আধিকারিকরা ওই ফ্ল্যাটে যান। 4 ঘন্টারও বেশি সময় তল্লাশি চলেছে। উইম্বলডন টেনিসের 6ষ্ঠ বাছাই 7 বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ শীর্ষ বাছাই ইতালির জানিক সিনারের মুখোমুখি হবেন। 38 বছর বয়সী নোভাক জোকোভিচের 25তম গ্র্যান্ড স্লাম খেতাব জন্য আর মাত্র 2টি খেলায় জয়ী হতে হবে। FM প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর বেলা 1টায়।